আমার আর এই দুনিয়াতে বাঁচতে ইচ্ছে করে না। কেন এই পাপের দুনিয়াতে পাঠাইলা আল্লাহ? চারিদিকে কি বীভৎস কর্মকাণ্ড! ক্ষমতার লোভে মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। মানুষ নিজেকে নিয়েই খুব কম ভাবে, অন্যের পিছনেই সবচাইতে বেশি পড়ে থাকে। কে কি করলো, কাকে একটু কষ্ট দিলে আনন্দ পাওয়া যায়, এটাই মানুষ বেশি খোঁজে। অথচ নিজেই একটা আস্ত শয়তান, তবুও অন্যের পিছনেই পড়ে থাকে। মসজিদে বসে রাজনীতির গল্প, মারামারি, ঠাট্টা, বিদ্রূপ, মশকরা, কত কি দেখব। এই দল ওই দলকে দোষারোপ করে, সেই দল ওই দলকে দোষারোপ করে, দোষারোপ করতে করতেই জীবনটা শেষ হয়ে যায়। একদিন কাফনে মুড়িয়ে মাটির নিচে শুইয়ে দেওয়া হয়। মানুষের মৃত্যুর আগ পর্যন্ত রিয়ালাইজ হয় না, এই দুনিয়ায় 1 সেকেন্ডের জন্যও নয়, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আমি এমন একটা জীবন চাই আল্লাহ, আমার যেন কারোর সাথে ঝই ঝামেলা না হয়, নিজের মতো বাঁচতে চাই। আমার কেন জানি মানুষ ভাল লাগে না। এই যে আজ কয়েকটা দিন ধরে অসুস্থ, কেউ খোঁজ নেয় না, কিন্তু মানুষ কথা বলতে পারে, প্রচণ্ড কথা বলে, অমুকের ছেলে এই সেই। অথচ আমার আল্লাহ জানে আসলে কেমন। এই দুনিয়া ততক্ষণ সুস্থ হবে না যতক্ষণ মানুষের মধ্যে মানবতা, সত্যবাদিতা ফিরে আসবে। একদিন মরে যাব, বাঁশ কাটবে কেউ, কেউ কাফন কিনতে ব্যস্ত, কেউ গোসল করাতে ব্যস্ত, নিজের নামটাই হারিয়ে ফেলব। নাম ধরে ডাকবে না, লাশ কোথায়, লাশ কোথায়, তাড়াতাড়ি নিয়ে আসো, দাফন করো। আহারে জীবন! এই যে আল্লাহর দুনিয়া কত সুন্দর, সব কিছু ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া সুন্দর, কিন্তু দুনিয়ার মানুষ নোংরা, সব কিছু নোংরা করে ফেলেছে। যাই হোক, কষ্ট হয়, দুঃখ হয়, কিছু বলার নেই। আল্লাহ, তুমি আমাকে খুব সুন্দর একটা জীবন দাও। আসসালামু আলাইকুম।